নমস্কার বন্ধুরা, আমরা বৃন্দাবন ধাম যাত্রার নেক্সট পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম বাকি স্থান দর্শনের জন্য। তো প্রথমেই আমরা টোটো ভাড়া করে চলে যাই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে। তো রাধাকুণ্ডে এখানে ফুল এবং প্রদীপ দিয়ে আরতি করে পুজো করা হচ্ছিল, নিজে নিজেই করছিল। আর কিছু এখানে পুরোহিত ছিল, তারাও করছিল, কিন্তু অনেক টাকা নিচ্ছিল তার জন্য। তো সবাই পুজো করে আমরা এই রাধাকুণ্ড পরিক্রমা করলাম। তো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড হচ্ছে পাশাপাশি, এদিকটা হচ্ছে রাধাকুণ্ড আর তার ওপর পাশে একটা পার্টিশন করা আছে, সেদিকটা হচ্ছে শ্যামকুণ্ড। তো অনেকে এখানে স্নানও করছিল। তবে এই কুণ্ডের মধ্যে পরিক্রমা করতে বেশ ভালো লাগছিল। অনেক মানুষ এখানে স্নান করছে, অনেকে বসে আছে, অনেকে আরতি করছে। তো আমরা এখানে পুরো রাধাকুণ্ড পরিক্রমা করলাম, আর অপর পাশে শ্যামকুণ্ড দেখা হয়ে গেল আমাদের। তারপর এই কুণ্ড দেখা হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম গোবর্ধন পর্বত যাব। তো টোটোওয়ালাকে বলা হয়ে গিয়েছিল যে গোবর্ধন পর্বত পরিক্রমা করানোর জন্য। তো রাস্তা দিয়ে যেতে যেতে এখানে আরেকটা কুণ্ড পড়লো, এটা হচ্ছে কুসুম কুণ্ড। তো কুসুম কুণ্ডতে তালা দেওয়া ছিল, তো বললো এখন ওটা ভেতরে যাওয়া যাবে না। তোর পাশে একটা মন্দিরের মতো উঁচু করা ছিল, তো সেই চাতালের মধ্যে আমরা উঠলাম, সেখানে কিছু ফটো তুললাম এবং ভিডিও করলাম। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, মানে চারিদিকটা খোলা, মাঝখানে একটু মন্দিরের মতো, ওখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। তো আমরা এখানে অনেক ফটো ভিডিও তুললাম। আর এখানে বাগান বিলাসের গাছ ছিল, প্রত্যেকটা গাছে এত সুন্দর ভরে ভরে ফুল ফুটেছিল, অসাধারণ লাগছিল। নিচে অনেক ফুল ঝরে পড়েছিল আর গাছের মধ্যে পুরো ফুলে ভরা। তো এখানে ফটো তুলতেও দারুণ লাগছিল, মনে হচ্ছিল এখানে অনেকক্ষণ থেকে যায়। তো থাকা হয়নি, কিন্তু এই যে এত সুন্দর অপূর্ব লাগছিল গাছটা। আর ওই যে কুসুমকুণ্ডের ভেতর দিকে অনেকগুলো আরও গাছ ছিল, সেগুলো আমরা যাইনি, কিন্তু দূর থেকে ওগুলোও সুন্দর লাগছিল। এই যে এত সুন্দর পুরো ভরা, গাছগুলো হয়তো বড়, তার জন্য প্রচুর ফুল ফুটেছে, কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগছিল আমাদের। তো আমরা এখানে অনেকগুলো ফটো তুলেছি। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গোবর্ধন পর্বত পরিক্রমা করতে যাব। অ্যাকচুয়ালি বৃন্দাবনে গোবর্ধন পর্বত পরিক্রমা করতে গেলে পায়ে হেঁটে পরিক্রমা করলে সব থেকে ভালো, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় অনেকটাই কম, তাই আমরা টোটো করেই পরিক্রমা করতে শুরু করেছিলাম। তো আমি আগে ভাবতাম যে গোবর্ধন পর্বত মানে একটা বিরাট বড় পর্বত হবে, তার চারপাশটা পরিক্রমা করতে হবে, কিন্তু জানা তো ছিল না আগে। তারপরে দেখছি না, অনেকগুলো মন্দির রয়েছে বিভিন্ন জায়গায়, মানে বিশাল এরিয়া জুড়ে। এগুলো যেরকম গিরিরাজ মন্দির, তো বিভিন্ন জায়গায় এরকম মন্দির রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে মানসী গঙ্গা, মানে শ্রীকৃষ্ণ এই গঙ্গাটা তৈরি করেছিল। তো এখানে সবাই মাথায় জল নিচ্ছে বা স্নান করছে অনেকে। তো এই জায়গাটাও বেশ ভালো লাগলো। আর আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে, সেগুলো গিরিরাজই নাম দেওয়া ছিল। তো আমার আগে জানা ছিল না, তো ঘুরতে বেশ ভালো লাগছিলো, অনেক জিনিস জানতে পারছিলাম। তারপর লাস্ট যে মন্দিরটায় আমরা ঢুকলাম গোবর্ধন পর্বতে, সেখানে ঢোকার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এই মন্দিরের মধ্যে গেলাম। তো এটাই ছিল মেন গোবর্ধন পর্বত, আর বৃষ্টির মধ্যে আমরা এই পর্বতে আশ্রয় নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের বাসে যাই, বাসে করে আবার সবাই মিলে যাই চারধামে। যখন আমরা চারধামে নামি, তখন আমাদের হাতে টাইম ছিল মাত্র 15 মিনিট, মানে 8টায় মন্দির বন্ধ হয়ে যাবে, আর সেই সময় বাজছিল 7:45। তো তাও আমরা তাড়াতাড়ি ছুটতে ছুটতে যাই, যেহেতু মন্দিরটা দেখে যাব, কারণ এসেছি এই দিকটাতে আর আসা হবে না। তাই আমরা এই 7:45-র সময় ছুটতে ছুটতে গেলাম চারধামে। তখন বৃষ্টি হয়েছিল বলে চারিদিকটা পুরো জল কাদায় ভরেছিল, আর এখানে টাইলস দিয়ে রাখা রাস্তাগুলো ছিল বলে অনেক স্লিপও করছিল। তাও আমরা বেশ তাড়াতাড়ি করে সব মন্দিরগুলো দেখেছি। চারধাম মানে 4টে মন্দির থাকবে। তো এখানে খুব সুন্দর সুন্দর মন্দিরগুলো বানিয়েছে, যদিও এই মন্দিরটা এগুলো নতুন, এগুলো আগে ছিল না। তো প্রত্যেকটা মন্দিরই সুন্দর লাগছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আর তখন রাতও হয়েছিল, তো রাতের লাইটের মধ্যে কিছু কিছু জায়গায় ফোয়ারা ছিল, তো সেগুলো দেখতে অসাধারণ লাগছিল। আর এখানে এক জায়গায় ছিল শিবধাম, শনিধাম আর বৈষ্ণব দেবী মন্দির। তো এখানে বেশ কয়েকটা বিশাল বড় বড় মূর্তি করা আছে, যেরকম বৈষ্ণব দেবীর একটা, তারপরে একটা ভোলে বাবার, একটা গণেশের, অনেক বড় বড় মূর্তি তৈরি করা হয়েছে। আর এই প্রত্যেকটা মন্দিরের ভেতরগুলো খুব সুন্দর করে সাজানো, তাই বেশ ভালো লাগছিলো দেখতে। আমরা তো তাড়াহুড়ো করে সব দেখেছি, কারণ আমাদের হাতে একদমই টাইম ছিল না। তো আমরা ওই ফটো তুলে ভিডিও করে করে যাচ্ছিলাম। এই যে বললাম না, টাইলসের রাস্তা, তো তার মধ্যে বৃষ্টি পড়েছে বলে প্রচুর স্লিপও ছিল, তাই তাড়াতাড়ি করছিলাম, কিন্তু তার মধ্যেও
খুব সাবধানে হাঁটতে হচ্ছিল, কারণ স্লিপ করে পড়ে যাওয়ার ভয় আছে। চারধামের এই মন্দিরটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি, তাই একটা মন্দির থেকে আরেকটা মন্দির যেতে অনেকটা টাইম লাগছে। আর যেহেতু রাতের বেলা, তার মধ্যে আবার টাইম কম, তো আমরা তার জন্য মানে বুঝতে পারছিলাম না যে একটা মন্দির দেখে আরেকটা কোন দিকে যাবো। মানে অনেকগুলো রাস্তা ছিল, তো তাও আমার হাজব্যান্ড খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। মানে আমরা যে কজন ছিলাম, আর বাকি যারা বাসে ছিল সবাই নিজে নিজেই ঘুরতে ব্যস্ত, কারণ টাইম কম, সবাই যে যে দিকটা পেরেছে আগেই ঢুকেছে। তো আমরা এখন যাচ্ছিলাম এটা বৈষ্ণব দেবী মন্দির গুহার ভেতরে। এখানে গুহা মতো করা আছে, তার ভেতরেও অনেক মূর্তি বানানো আছে। এইগুলো সব বৈষ্ণব দেবীরই এক একটা রূপের মূর্তি। তারপরে সিঁড়ি দিয়ে উঠে এখানে বৈষ্ণব দেবীর যে সবচেয়ে বড় মূর্তিটা, যেটা রাস্তায় গাড়ি দিয়ে গেলে সে রাস্তা থেকেও দেখা যায়, আর এটা অনেক বড় আর অনেক উপরে আছে। তো আমরা পুরো মন্দিরটা ঘুরে সেখান থেকে বেরোলাম। তারপর আরও যে মন্দিরগুলো ছিল সেগুলো সব ঢুকে দেখে নিলাম। তারপরে আমরা এখান থেকে বেরোবো, ভাবছি তো এবার বন্ধ হয়ে যাবে, কিন্তু তাও দেখছি অনেক মানুষ ছিল। আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু ভালোভাবে পুরো চারধামের সব মন্দিরগুলো ঘুরে দেখলাম। আর তারপরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ বাস যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিছুটা হেঁটে যেতে হবে। আর বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিলো, তাই আমাদের খুব ঠান্ডা লাগছিল, কিন্তু সেরকম তো শীতের কিছু জিনিস নিয়ে যাওয়া হয়নি। তো তার মধ্যেও আমরা মন্দিরটা ঘুরে তাড়াতাড়ি করে বাসের কাছে যাব বলে বেরোচ্ছি। তো বেরোনোর সময় দেখি বরমশাইয়ের জুতো জোড়া নেই, মানে ও মন্দিরের বাইরে খুলে রেখেছিল, তো সেটা আর নেই। তো যাই হোক, ওটা খালি পায়ে তারপর হেঁটে আমরা বাস অবধি গেলাম। তো এই ছিল আমাদের দ্বিতীয় দিনের গোবর্ধন পর্বত চারধাম পরিক্রমার পুরো ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট পার্টের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।